বলেন। আমরা আজকে যে কাজগুলো করছি এই কাজগুলো হলো বিল্ডিংয়ের ছাদে কীভাবে পাইপ দেওয়া হয় সেটা করছি। পাইপগুলো দেবেন আমরা প্রথমে এইটাকে লেআউট ডায়াগ্রাম করছি। লেআউট ডায়াগ্রাম করে আমরা মাস্টার বেডরুম, চিলড্রেন বেডরুম, কিচেন এবং টয়লেটগুলো আমরা আগে মাইপে বাইর করে নিয়েছি। তারপর আমরা একটা রুমের পিভিসি পাইপটা ফালাইছি যেন আপনারা বুঝতে পারেন যে বিল্ডিংয়ের ছাদে কাজ করার জন্য কী ধরনের উপাদানগুলো ব্যবহার করা হয়। যেমন পিভিসি পাইপ 3/4 ইঞ্চি 1 ইঞ্চি, পিভিসিএল ব্যান্ড 3/4 ইঞ্চি 1 ইঞ্চি, পিভিসি সার্কুলার বক্স 3/4 ইঞ্চি 1 ইঞ্চি এবং চক ব্যবহার করা হয়। এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। আমরা প্রত্যেকটা রুমগুলোকে মাইপে আগে সুন্দরভাবে বসে নিয়েছি, কোথায় ফ্যানের পয়েন্ট পড়ছে, কোথায় সুইচ বোর্ড, কোথায় লাইট, কোথায় এসির পাওয়ার, এই সবগুলো ড্রয়িং করে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পারেন। আপনারা যারা কাজ করবেন বিল্ডিংয়ের ছাদ কিন্তু একটা ফুটবল খেলার মাঠ থাকে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় মাস্টার বেডরুম হবে, কোথায় চিলড্রেন বেডরুম হবে, কোথায় আপনার টয়লেট হবে। যদি আপনার মাপে যদি এলোমেলো হয় তাহলে আপনার পাইপগুলো অন্যদিকে পড়ে যাবে, ভুল কাজ হবে। এই জন্য মাপগুলো শিখতে হবে। একটা টেকনিশিয়ান মাপজোপ একদম 100% শিখতে হবে। যদি মাপজোপ আপনার ভুল হয় তাহলে আপনি বিল্ডিংয়ের সাথে পাইপ দিতে পারবেন না। আর বিল্ডিংয়ের সাথে পাইপ দিতে হলে আপনাকে ইকুইপমেন্টগুলোর নাম জানতে হইব, প্রত্যেকটা জিনিসের ইকুইপমেন্টগুলোর নাম জানতে হবে। আমরা যে ওয়ালগুলো বাইর করছি এই দেখেন, এই আমাদের হলো একটা রুমে আমরা কিচেনে আমরা পয়েন্ট ফেলাইছি, এখানে লেখা রাখছি ই এবং এফ। ই হলো এক্সস্ট ফ্যান, আর এক্সস্ট ফ্যানটা ই এফ মানে এক্সস্ট ফ্যান, আর পাশে আমরা একটা এল দিছি, এল দিলে কি লাইট। আর এই রুমের মাঝখানে আমরা আবার একটা ফ্যান দিছি। আবার এখানে লেখা দিছি আমরা এসবি, এলো এসবি আমরা ব্যবহার করছি। এসবি হলো সুইচ বোর্ড, এটা 15 থেকে 4.5 ফুট উচ্চতায় বসানো হয়। কত ফুট? 1.5 মিটার। 1.5 মিটার। আর এটা হলো যে আপনার এইচডিবি বক্স, এইচডি বক্স থেকে সমস্ত জায়গায় লাইন যাবে। এবং এই সার্কিট ব্রেকারগুলো যদি আপনার একটা রুমের জন্য একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে, একটা এসির জন্য একটা সার্কিট ব্রেকার ইউজ করা হবে, একটা ফ্রিজের জন্য একটা সার্কিট ব্রেকার ইউজ করা হবে। এখান থেকে যদি আপনার একটা রুমে যদি কোনো কিছু নষ্ট হয়, শুধু আপনার রুমটা অফ করার জন্য আপনার এই যে সার্কিট ব্রেকার 16 অ্যাম্পিয়ার অথবা 20 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে। এই সুইচ বোর্ডে এই এসডি বক্সে দেওয়া হয় যে কারো রুমে কোনো প্রবলেম যাতে না থাকে। প্রত্যেকটা রুমের জন্য একটা করে সার্কিট ব্রেকার। আমার এখানে কটা রুম হয়েছে? 1 2 3 4 5টা 6টা রুম হয়েছে। 6টা রুমের জন্য 6টা সার্কিট ব্রেকার থাকবো। যদি এখানে 3টা এসি থাকে 3টা সার্কিট ব্রেকার থাকবে। 6 আর 3 9, ফ্রিজের পয়েন্ট যদি 3টা 4টা থাকে তাহলে আরও 3টা হবে। তাহলে 10 11টার মতো সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার থাকবে এবং নিচে থাকবে 3 ফেজ সার্কিট ব্রেকার। খুঁটি থেকে লাইনটা আসবো ওই যে আমাদের এমডি বক্স। এই এমডি বক্সটা আমরা এটা হলো এমডিবি বক্স, এটা হলো মেন ডিস্ট্রিবিউশন বক্স। এখানে মিটার থাকবে, বাসবার থাকবে এবং 440 মিটার থাকবে, বাসবার থাকবে, 3 ফেজ সার্কিট ব্রেকার থাকে। এখানে আপনার এটা লোডের উপর ভিত্তি করে 100 অ্যাম্পিয়ার থাকতে পারে, 200 অ্যাম্পিয়ার থাকতে পারে, এসও বেশি থাকতে পারে। এগুলোকে ডিভাইড করে আলাদা মিটার হবে, সিঙ্গেল ফেজ মিটার। সেখান থেকে আবার এমসিবি ডাবল ফোর সার্কিট ব্রেকার দিয়ে বিভিন্ন এসডি বক্সে লাইন যাইতে থাকবে। আর এইখানে যে পাইপগুলো উপরের দিকে উঠবে এটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন। এটা কি বলা হয়? ভার্টিক্যাল লাইন। যদি একটা 5তলা বিল্ডিং থাকে তাহলে আপনাকে 12 থেকে 13টা পিভিসি পাইপ ব্যবহার করতে হবে, যাতে করে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে 2টা করে পিভিসি পাইপ আপনি দিতে পারেন। এভাবে আপনারা কাজগুলো করবেন। কাজ আসলে যদি প্র্যাকটিক্যাল না করা হয় কেউ কিছু বুঝবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন।